আমাদের বিয়ের আগে আমার হাজব্যান্ড হচ্ছে এক রুমের একটা বাসা নিয়ে থাকতো। তো ওর সাথে হচ্ছে ওর কিছু ফ্যামিলি মেম্বার বা আত্মীয়-স্বজন তারাও ছিল। বাট যদিও বেশিরভাগ খরচ আমার হাজব্যান্ডই বহন করতো। তো তারপর হচ্ছে বিয়ের পর বলতেছে যে, "আমার ওয়াইফ আমার সাথে থাকবে, আপনারা আলাদা থাকেন। আ আমি আমার বউরে নিয়ে থাকবো।" এই কথা বলার পরে সবাইকে সরায় দিয়া দেখা যায় একটা খাট আর একটা ওয়ারড্রোব শুধু এগুলা নিয়েই প্রথমত যাত্রা শুরু আমাদের আরকি। তো ওইখানে ৩-৪ মাসের মতো মনে হয় ছিলাম। এরপর যেহেতু আমি অসুস্থ হয়ে যাই আ আর এক রুমের বাসায় ওর ফ্যামিলি আসতো, সেক্ষেত্রে হইতো না আরকি। তো এটা চিন্তা করেই একটা বড় বাসা দেখার চেষ্টা করি। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই হচ্ছে লিফট দেখে একটা বাসা নেওয়ার খুব ট্রাই করে এবং নেওয়াও হয়। কিন্তু বাড়িওয়ালা থাকতো না বাসায়, সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ লিফট ব্যবহার করতেও দিত না। তো অসুস্থ অবস্থায় কখনোই লিফট পাই নাই। এরপর হচ্ছে বাবু হইল আর ৩ টা বছরও চলে গেল। এর মধ্যে বাসা চেঞ্জ করার অনেকবারই ইচ্ছা ছিল, কারণ পানিতে সমস্যা করতো, পানি দিত না ঠিকমতো। আর ফোন করে পানি দিতে বললেও বলতো যে, "পানি তো দিছি, আপনারাই শেষ করে ফেলছেন।" মানে অনেক বাজে ধরনের সমস্যা। তবে আমরাই ১ম ওই বিল্ডিংয়ে ভাড়াটিয়া যারা ৩ বছর ছিলাম। এর বাহিরে কারা মানে কেউ আরকি ৩ মাসের বেশি থাকতে পারত না। ২ মাস তো বাধ্যতামূলক থাকতেই হইতো। আর ১ম মাসে এসেই তারা বিরক্তি হয়ে না করে দিত বাসা। তো সেখানে হচ্ছে আমরা ৩ মাস ছিলাম। তবে সবটা তো আমিই ম্যানেজ করছি, যেহেতু ওর বাবা বাসায় থাকতো না। পানি ভরে রাখতে হইতো বা পানি যখন আসতো তখনই সাথে, সাথে কাজ কমপ্লিট করতে হইতো। দেখা যায় এই পানি ঠিক টাইম মতো না দেওয়ার কারণে আমি মানে আমার ঠান্ডা লেগে যায় আর অতিরিক্ত পরিমাণে অসুস্থ হয়ে যাই। তো এরপর হচ্ছে তারপরেও বাড়িওয়ালার সাথে কথা বলে, বাড়িওয়ালা বা বাড়িয়ালি যেখানে চেম্বার মানে উনিও একজন ডক্টর। তো ওনারে খুঁজে বের করে কথা বলে। কথা বলার পরেও কাজ হয় না। বারবার বলছিলাম যে, "আমরা পানির বিলটা আলাদা করে দেবো, তাও যদি একটু ঠিকমতো করে পানি দেন।" তো ওনারা এটাতে হচ্ছে রাজি হচ্ছিল না। এরপর আর কিছু করার ছিল না, না করে দেওয়া হয় বাসা। কারণ দেখা যায় একজন মেহমান আসলে কিংবা বাবু অসুস্থ বা অসুস্থর সময় দেখা যায় একটু পানি-টানি লাগে। তো ওইটা পাওয়া যাইত না। তো কি আর করার ছিল, না করে দিছি বাসা। এটা হচ্ছে সেই বাসার ভিডিওটা। তবে ৩ বছর যেহেতু একই জায়গায় ছিলাম, সেক্ষেত্রে একটু মায়া লাগা আ থাকবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। তো কিছু করার নাই, মায়া কাটায়া বাসা চেঞ্জ করার প্রস্তুতি নিলাম। আর এর মধ্যে এত পরিমাণে আমি অসুস্থ হয়ে যাই ঈদের সময়, আ ঈদের পর থেকে আরকি একটু টেনশনের মধ্যে থাকি। মানে আ আমার ফ্যামিলিগত কোনো বিষয় না, মানে আমাদের সাংসারিক কোনো বিষয় না। অন্যরকম একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে বলতে চাচ্ছি না। যাই হোক, তো আলহামদুলিল্লাহ স্যারের সেবায় আমি সুস্থ হয়ে যাই। সে হচ্ছে আ নিয়ম করে আমার সেবা যত্ন করে এবং আমাকে বারণ করে দেওয়া হয় যে আমি যেন সকালে উঠে কোনো ধরনের রান্নাবাড়া না করি। এটা না করে দিছে টোটালি, যেন কোনো রান্নাবাড়া না করি। তারপর হচ্ছে সুস্থ হই এবং বাসা চেঞ্জ করে নতুন বাসায় চলে আসি। এই অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও তো দূরে থাক, আর কোনো ভিডিও করাও হলো না বা পোস্টও করা হলো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। বাসা চেঞ্জ করার সব কাজ আমার হাসব্যান্ডই করে। আলহামদুলিল্লাহ। এই তো বেশ অসুস্থ থাকার পরে এখন একটু সুস্থ, ভাবলাম একটা ভিডিও এডিটিং করে দেই। আমি যেহেতু একটু ফ্রিল্যান্সিং এর কাজ শিখছিলাম, ওইটা আর আমারে দিয়ে হলো না। আমি তো ভিডিওর মধ্যে পড়ে থাকি। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।